তা আজকে তোমাদের দেখাবে অ্যাস্টার, এটা যে দেখতেছে ফলো করো। এটাকে আমরা টাচ আপ করবো একটা নতুন পদ্ধতিতে। তোমার দেখো যে উপরে যে পজিশন আছে, উপরে পজিশন আমরা কালার করব না, শুধু যেখানে দেখতেছো তোমরা সেই যে এরিয়াটার মধ্যে আমরা কালার করবো, আর উপরে এরিয়া কালার করবো না। তো সেটা কিভাবে করবো, তার প্রসেসটা তোমরা সবাই ফলো করো। সবার প্রথমে এখানে মাঝখানটাকে তোমাদের ভালো করে ফলো করতে লাগবে। দেখো মাঝখান দিয়ে দিলাম উপরে, তো কচের থেকে আমি হালকা উপরে, কচের থেকে আমরা 2 ইঞ্চি উপরে মাঝখান দিচ্ছি, কচের মধ্যে দিইনি। তো কচের মধ্যে মাঝখান দিব, সেটা হলো রিভার্স মাঝখান দিব। সেই রিভার্স মেশিনটা কিভাবে দিব তোমরা ফলো করবে। এটা কস্টার মধ্যে সবকিছু আছে। তো কালার আমরা টেচাপি করবো, ক্লিয়ারটা করে ওইটার মধ্যে ফিল আউট করে দেবো। তা উপরে আমাদের মারার দরকার নেই। তার জন্য তোমরা আমরা আমার প্রচেষ্টাকে পুরো ফলো করো, আমি যেভাবে করতেছি সেইভাবে তোমরা করো। তো দেখো যশার সময় ব্যাকলাইটে যে পিছনে আছে মাঝখানটা ছিঁড়ে লাগাবা, তাহলে কি হবে, আপনার ভিতরে যাবে, ভিতরে কালারটা যাবে না, আর টেপিংটা সুন্দরভাবে হয়ে যাবে। তার টেপিং এর প্রসেসগুলোকে তোমরা ভালো করে ফলো করো। এটা ফর্ম টেপ সাইডে লাগাই দিলাম আমরা, ফর্ম টেপ। প্রত্যেকটা প্রসেসটাকে তোমরা ফলো করবা। এখানে যে আছে প্রসেসের উপরেই সবকিছু। তা তোমরা দেখো দরজা টেপিং করবো একটু বাড়ি। তারপর সর্বপ্রথম বাম্পারটাকে বানিয়ে নিই টেপিং। এরিয়াটা যে আছে এটা মনে টেপিংটাকে কভার করতে লাগবে। টেপিংটাকে ভালো করে তোমরা ফলো করো, এই কালার টাচ আপ করে ক্লিয়ার মারবো, ক্লিয়ারটাকে আমরা ফেড করে দেবো লাস্টে। তার প্রসেসটা তোমরা দেখাবো। তো দেখে নাও টেপিংটা হয়েছে, দেখো উপর থেকে ফাঁকা আছে, এই যে করছে 2 ইঞ্চি ফাঁকা আছে। তো এটাকে কিভাবে কভারিং করবো সেটাও তোমাদেরকে দেখাবো। তো প্লিজ ভিডিওটাকে ফলো করো। তো দেখো আমরা এখন কভার অফিস দোল যে আছে, অফিস দোল দিয়ে গাড়িটাকে আমরা ঢাকবো। তাহলে কি হবে, বাকি এরিয়াতে সুন্দরভাবে কভার হয়ে যাবে। তো যে প্রসেসগুলো যে আছে তোমরা প্রসেসগুলোকে ফলো করো সবাই, যেভাবে আমি করতেছি। তো দেখো অফিস দোল দিয়ে পুরো গাড়িটাকে কভার করবো সুন্দরভাবে। দেখো না কটনের জায়গাটা যে আছে আমি সুন্দরভাবে ঢাকিয়ে দিলাম, তোমরা ফলো করো। তো এখন কি করতে হবে, কাটিং, যে এরিয়া মানে আমরা কালার করবো সেটা আমরা কাটিং করে নেবো। দেখো ওটা জায়গা আমরা সুন্দরভাবে কাটিং করে নেবো। তো তোমরাও সুন্দরভাবে কাটিং করে নাও যেভাবে আমি করলাম, একবার ফলো করো দেখো। তো প্লিজ ভিডিওটাকে ফলো করো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি যেভাবে করতেছি সেভাবেই তোমরা করো। তো দেখে নাও। তো তোমরা সবাই দেখো, এই যে টেপিংটা যে আছে এই টেপিংটাকে তোমরা ফলো করবা। সর্বপ্রথম আমরা প্লাস্টিকটাকে উপরে মাঝখান টেপের সঙ্গে জয়েন দিয়ে দেবো। দেখে নাও টেপিংটাকে তোমরা ভালো করে ফলো করো, তখন তোমরা পুরো দিকে কভারেজ করো সব দিক দিয়ে। তো উপরে পজিশন রং করার দরকার নেই। এটা কি হবে, তোমাদের ক্লিয়ারটাও কম লাগবে, কালারটা একদম কমের মধ্যে হয়ে যাবে। তো প্রসেসগুলোকে দেখো, ফলো করো। তো তোমরা দেখতে পাচ্ছ প্রসেস। তো আমি যেভাবে করলাম সেভাবেই তোমরা করো, দেখবে তোমাদের কাজ খুব ভালো হবে। এটা হলো কম সময়ের মধ্যে কাজ, মানে তোমাদের কাস্টমার চাইলো তো কম সময়ের মধ্যে তাঁতি শুকাবে, বাস ফার্স্ট ক্লিয়ার পারবো। তো দেখো ব্যাকলাইটের জায়গাটা আমরা কভারেজ করতেছি। তো ব্যাকলাইটের জায়গায় আমরা কভারেজ করলাম। তো এখন আমরা কি করব, সুন্দরভাবে টেপিংটা করতে লাগবে। তো এই যে উপরে টেপিংটা আছে এটা হলো মেন টেপিং, এই যে রিভার্স মাস্কিং টেপিং হবে। এটা রিভার্স মাস্কিং দেখো যে আমরা উল্টাই দেবো, উপর দিকে দিলাম দিয়ে উপর দিকে উল্টাই দিলাম। ফলো করে সবাই এখানটায় আমরা রিভার্স মাস্কিং করলাম, রিভার্স। তো মাস্কিং দিকে সবাই দেখো, ফলো করো, যেভাবে আমি করলাম সেভাবে তোমরা করো। এই জায়গাটাকে তোমরা ফলো করবে তোমরা সবাই, যে রিভার্স মাস্কিং কীভাবে করে। তো মেন হলো রিভার্স মাস্কিংটা। এই রিভার্স মাস্কিং করবে মানে মাস্কিংটা লাগাই দিয়ে উল্টাই দিতে লাগবে। তো দেখো না সব জায়গায় উল্টা দিচ্ছি। তো মাঝখান থেকে তোমরা যেভাবে আমি করলাম রিভার্স মাস্কিং, দেখো এই যে উল্টা দিবে, উপর দিক দিয়ে উল্টা দিবে, এখন সোজা দিয়ে উপর দিক দিয়ে উল্টা দিচ্ছি যে। তো তোমরা এভাবে মাঝখান থেকে উল্টাই দিবে। উল্টাই দিলে কি হবে, তোমাদের ওখানটা লাইনে যে একটা ক্লিয়ার লাইন পড়ে সেই লাইনটা আর পড়বে না। তো দেখে নাও সবাই, ফলো করো। তো তোমরা দেখতে পাচ্ছ। তো আমি যেভাবে করলাম রিভার্স মাস্কিং সবাই ফলো করে হয়, রিভার্স মাস্কিং সুন্দরভাবে রিভার্স মাস্কিং করে দিছি।
দেখতেই পাচ্ছ রিভার্স মাস্কিং দেখো উল্টা, এটাকে উল্টা দিচ্ছে যে মাস্কিনটাকে সোজা করে দিয়ে তারপর উল্টা দিচ্ছে যে তোমরাও সেভাবে উল্টা দিবা। তো আমাদের তো মাস্কিং কমপ্লিট। তো এখন কি হবে, এখন আমাদের কালার প্রসেসে যাবো। দেখো হালকা ট্যাগ প্যাড দিয়ে ডাস্ট গ্লাস সরাই দিয়ে কালার যেখানে জায়গা যেখানে যেটুকু জায়গা আমাদের প্রাইমার আছে সেটুকু জায়গায় আমরা কালার করবো, পুরো কালার করবো না। এই হার্ডলি 10 থেকে 20 গ্রাম রং লাগে, বেশি লাগবে না। তো দেখে নাও তোমরা সুন্দরভাবে আমি এখানে কভারেজ করে দিলাম। তো অল্প ড্রাই হতে দাও, এটা অরেঞ্জ কালার। তো সুন্দরভাবে ড্রাই হতে দাও তোমরা, স্যান্ডিং ড্যাসেন্ডিং। তো দেখে নাও আমি যেভাবে করলাম সেভাবে তোমরা করবে, একদম কম সময়ের মধ্যে টাচারের মধ্যে করে দিতে লাগবে। তো দেখে নাও আমাদের ফেডও হয়ে গেলো, হালকা বাড়াই দিতে লাগবে, আর কিছু করতে লাগবে, বাস ক্লিন হয়ে গেলো। তো এখন কি করতে লাগবে, এখন ক্লিয়ার প্রসেস। তো ক্লিয়ারটা রাখো, ক্লিয়ারটা মারবো, কতদিন ক্লিয়ারটা মারি দেখে নাও, এতক্ষণই মারবো। এখন বাকিটা হবে তোমার ফেড আউট। তো দেখে নাও ক্লিয়ার প্রসেস হয়ে গেলো। এখন আমরা তো দেখো একবার ক্লিয়ার মারবো, 2বার ক্লিয়ার মারতে লাগে। তো 2বার হয়ে গেলো আমাদের। তো এরপর হবে ফেডার। এখন উপরে জয়েন্টের জায়গা আমরা ফেডার জয়েন্ট দিয়ে দেবো, মানে যেখানে কষ্ট আছে তার নিচে ক্লিয়ারটা মারবে, একদম ক্লিয়ারটা উপর দিকে মারবে না। এই যে ফেডার টিনার, এটা হলো ফেডার টিনার। তো এখন আমরা জয়েন্টের মধ্যে ফেডার টিনার উড়াই দেবো। দেখো এই জয়েন্টটার মধ্যে ফেডার টিনার উড়াই, জয়েন্টের মধ্যে ফেডার টিনার, ব্যাস। তো আমাদের কাজ কমপ্লিট। শুধু হালকা লাস্টের দিকে পালিশ করে দিতে লাগবে, আর কিছু করতে লাগবে না। তো তোমরা দেখো পুরো প্রসেসটা, পুরো প্রসেসই আছে, কীভাবে টেপিংটা খুলবো সব প্রসেসগুলো তোমরা দেখো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের কমপ্লিট টাচ আপ করে পুরো ক্লিয়ারটা হাফ মাইল ফেডার। তো দেখে নাও সুন্দরভাবে হয়ে গেছে। তো পুরো প্রসেসটা তোমরা ফলো করো। তো এখন আমরা কি করবো, এখন আমরা টেপিং কালারটা শুকিয়ে গেলে টেপিং খুলবো। এই যেটা উপরে যে রিভার্স মেশিনটা আছে এটা এখন উঠাইতে লাগবে। এটা আপনারা মনে করে যখন সঙ্গে সঙ্গে ফেরাট করার পরে উঠাইতে লাগবে, যে নাহলে এখন একটা লাইন হয়ে যাবে। ফেরাটটা করাও শেষ, আপনাদের সঙ্গে সঙ্গে উঠাই দিতে লাগবে। এই জিনিসটাকে তোমাদের মনে রাখতে লাগবে যে পরে উঠাচ্ছি, পরে উঠালে কোনো লাইন পড়বে। তো দেখে নাও এখন আমাদের ক্লিয়ার শুকিয়ে গেছে। আমরা এখন এখন যে টেপিং আছে টেপিংটাকে খুলে দেবো। তো তোমরা প্রসেসগুলোকে দেখো সবাই। তো দেখো মাঝখানেগুলো সুন্দরভাবে সবাই এক এক করে উঠাই দিবে। তো আমি যেভাবে প্রসেসগুলোকে ব্যবহার করলাম তোমরা সেভাবেই ব্যবহার করবে। তো তোমাদের প্রসেস কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবে। তো দেখে নাও তোমরা সবাই। তো দেখো আমরা টেপিংটাকে আমরা সুন্দরভাবে খুলে দিলাম। তো এখন তোমরা দেখো আমাদের ফেডার টেচারটা কেমন হচ্ছে, জয়েন্টে বোঝা যায় কি যায় না, পালিশ করার পর আরো বুঝতে পারবেন তোমরা সবাই। তো জয়েন্টে দেখো কোনো কিছু বোঝা যাচ্ছে না যে লাইন আছে বা কিছু আছে, তাই দেখো। তো দেখো আমরা এখন পালিশ পাই দেবো, এটা ফার্স্ট কাপ পালিশ। তো দেখো এটা হলো রবিন, ফার্স্ট কাট রবিন। তো ফার্স্ট কাট রবিন আমরা হালকা করে পালিশ করে দেবো। দেখো বেশি কোনো হয়নি আমাদের ক্লিয়ার মারার, 15 থেকে 20 মিনিট তার মধ্যে পালিশ করা যাবে, কিন্তু এটা ফার্স্ট ক্লিয়ার আছে। এটা এশিয়ান পিভিজির ফার্স্ট ক্লিয়ার 6208। তো দেখে নাও এশিয়ান পিভিজির ফার্স্ট ক্লিয়ার, খুব সুন্দর ক্লিয়ার। তো আমরা উপরে রবিন করে দিলাম, দেখে নাও। তোমরা যেভাবে রবিন করলাম তোমরা সেইভাবে রবিনটা করবে। তো দেখে নাও এটা পালিশ ক্রিম ওয়াক্স, মানে 3 মিনিট একটা ক্রিম ওয়াক্স বলে পালিশ পাওয়া যায়, সেটাকে তোমরা সুন্দরভাবে পালিশ করে আমরা উপরে পজিশনটা আছে পালিশটা করে দেবো, তাহলে একদম সেম নতুন নতুন হয়ে যাবে। তো আমাদের পুরো ক্লিয়ার মারার দরকার নাই, তাই এটা হলো একটা নতুন প্রসেস, সেটা আমি অ্যাপ্লিকেশন করলাম। তো তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। তো তোমরা বলবে আমাকে কমেন্টে সবাই যে আমার পালিশের প্রসেসটা কেমন লাগলো। তো দেখে নাও যে টাচ আপ করে পালিশ, তো একদম পুরা মারার দরকার নাই। কারো যদি এমার্জেন্সি কাজ পড়ে তোমরা তাহলে এইভাবেই প্রসেসটাকে করবা, পুরা মারতে যাবে না। তো দেখে নাও আমরা গ্রিন বক্সটা লাগালাম। তো এখন আমরা সুন্দরভাবে এটাকে ক্লিন করে দেবো। তো তোমরা সুন্দরভাবে এটাকে ক্লিন করে দিবে মুছে। তা ক্লিন হওয়ার পর তোমরা দেখবে যে পালিশের প্রসেসটা কেমন হলো।
তো প্লিজ ভিডিওটাকে ফলো করো, লাইক করো, শেয়ার করো। তো দেখে নাও আমাদের সুন্দরভাবে আমরা এটাকে করে দিলাম। তো আমরা যে প্রসেসটা করলাম তোমরা সেই প্রসেসটাকে ব্যবহার করবে। তোমরা দেখতেই পাচ্ছ। তো আমাদের পালিশ কমপ্লিট। তো তোমরা দেখো একবার যে কোনো টাচ বোঝা যায় কিছু, দেখে কিছু বুঝতে হবে না। তো তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো। তো প্লিজ দেখে নাও সুন্দরভাবে করেছি। তোমার যদি আমার ভিডিও ভালো লাগে তো আমার চ্যানেলে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করবে।